মেডিকেল টেকনোলজি জব মার্কেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। অনেকদিন পর আবারও হাজির হলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্টে জানতে চেয়েছেন কীভাবে স্ট্যান্ডার্ড করতে হয়। আজকে আমরা আপনাদের দেখাবো কীভাবে কোলেস্টেরল স্ট্যান্ডার্ড করতে হয়। তো কোলেস্টেরল স্ট্যান্ডার্ড করার জন্য আমরা প্রথমে কোলেস্টেরলের রিয়েজেন্ট নিলাম। এই রিয়েজেন্টটা আমরা 1000 মাইক্রো করে 3টা টেস্ট টিউবে নেব। আমরা 4টা টেস্ট টিউব নিয়েছি এখানে, তার কারণ হচ্ছে প্রথমটা হচ্ছে ব্ল্যাঙ্ক, তারপরটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তারপরটা টেস্ট। আর যেহেতু আমাদের একটা পেশেন্ট আছে সেই কারণে আমরা এখানে পেশেন্ট একটা নিলাম। তো আমরা স্ট্যান্ডার্ড করার জন্য শুধুমাত্র 3টা নিলেই হবে, ব্ল্যাঙ্ক, স্ট্যান্ডার্ড এবং টেস্ট। তো প্রথমে আমরা 1000 মাইক্রোলিটার করে কোলেস্টেরলের রিয়েজেন্ট নিয়ে নিব। প্রতিটাতে আমরা রিয়েজেন্ট নিয়ে নিচ্ছি। এখন আমরা কোলেস্টেরলের স্ট্যান্ডার্ড যেটা ক্যালিব্রেটর সেটা নিলাম। এখন আমরা কোলেস্টেরলের যে স্ট্যান্ডার্ড যেটা আছে, ক্যালিব্রেটরটা আছে, সেটা নিলাম। এটা আমরা ব্ল্যাঙ্ক যেটা আছে, ব্ল্যাঙ্কের মধ্যে কিছুই দিব না, ব্ল্যাঙ্কটা আমরা এভাবেই রাখবো। তারপর যেটা স্ট্যান্ডার্ড আছে সেটার মধ্যে আমরা যে স্ট্যান্ডার্ড লেভেলিং করেছি সেই স্ট্যান্ডার্ড লেভেলিং করাটার মধ্যে 10 মাইক্রোলিটার কোলেস্টেরলের স্ট্যান্ডার্ড দিব। কোলেস্টেরলের স্ট্যান্ডার্ড 10 মাইক্রোলিটার স্ট্যান্ডার্ডে দেওয়ার পর ভালোভাবে এটা মিক্সড করতে হবে। মিক্সড করার পর আমরা 37 ডিগ্রি টেম্পারেচারে 5 মিনিট অপেক্ষা করব। এখন আমরা আরেকটা দিয়েছিলাম যে টেস্ট, সেই টেস্টের মধ্যেও আমরা কোলেস্টেরলের যে স্ট্যান্ডার্ডটা রয়েছে এই স্ট্যান্ডার্ডটা 10 মাইক্রোলিটার মিক্সড করব। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা স্ট্যান্ডার্ডের মধ্যে তো স্ট্যান্ডার্ড দিলাম, বাট যেটা আমরা টেস্ট হিসেবে মার্ক করেছি সেটাতেও স্ট্যান্ডার্ড কেন দিলাম? এখন আমরা দুইটার মধ্যে স্ট্যান্ডার্ড দেওয়ার কারণ হচ্ছে, প্রথম যে স্ট্যান্ডার্ডটা আছে ব্ল্যাঙ্কের পর আমরা যে স্ট্যান্ডার্ডটা মেশিনে দিব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডের মানটা নির্ণয়ের জন্য, সেভ করার জন্য। এবং পরবর্তীতে আমরা যে টেস্টের মধ্যে আবারও স্ট্যান্ডার্ডটা দিলাম স্যাম্পল হিসাবে, সেটা দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ডের মানটা কত আসতেছে সেটা দেখার জন্য। ধরেন আমাদের স্ট্যান্ডার্ড যদি হয় 200 মিলিগ্রাম পার ডিএল, সেটা আমাদের মেশিনে সেট করাই থাকে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন স্ট্যান্ডার্ডটা রান করবেন ব্ল্যাঙ্কের পর, তখন অটোমেটিক্যালি আপনাকে দেখাবে যে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার, ওটা দেখাবে মেশিনে। তো এটা দেখানোর পর তার মানে কিন্তু এই না যে আপনার স্ট্যান্ডার্ডের ভ্যালু 200 মিলিগ্রামই আসছে। এক্ষেত্রে আপনি যখনই স্যাম্পল হিসেবে আবার স্ট্যান্ডার্ডটা রান করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার স্ট্যান্ডার্ডের মানটা কেমন আসছে বা আদৌ অ্যাকুরেট কিনা। তো আমরা আপনাকে বাকিটা প্রসিডিওর দেখাবো মেশিনে। তো আমরা 5 মিনিট অপেক্ষা করি। অপেক্ষা করার পর মেশিন থেকে আমরা দেখাবো যে কীভাবে স্ট্যান্ডার্ডটা রান করতে হয় মেশিনে। আজকে আমরা মেশিনে স্ট্যান্ডার্ড রান করার জন্য যে মেশিনটি ব্যবহার করব সেটি হচ্ছে হিমালয় 3000। আপনারা এই মেশিনের সাথে অনেকেই পরিচিত, এটি খুব পরিচিত একটি মেশিন। তো হিমালয় 3000 মেশিন ব্যবহার করে আজকে আমরা কোলেস্টেরলের স্ট্যান্ডার্ড করা দেখাবো। তো স্ট্যান্ডার্ড করার জন্য প্রথমেই আমাদেরকে কোলেস্টেরলের প্রোগ্রামে ঢুকতে হবে। প্রোগ্রামে ঢোকার জন্য এখান থেকে আমরা রান টেস্টে ক্লিক করব। রান টেস্টে ক্লিক করার পর আমাদের কোলেস্টেরলের যে প্রোগ্রাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 6 নম্বরে কোলেস্টেরল, এই 6 নম্বর আমরা ক্লিক করব। 6 ক্লিক করার পর এখান থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট টেস্ট হেডার নামে একটা অপশন আছে, এটা আমরা নো করে দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজ স্টোরড ব্ল্যাঙ্ক, অর্থাৎ আমাদের ইতিপূর্বে যে ব্ল্যাঙ্কটা সেভ করা রয়েছে আমরা সেটা ব্যবহার করব কিনা। যেহেতু আমরা নতুন করে স্ট্যান্ডার্ড করব সেহেতু আমরা ব্ল্যাঙ্কটাও নতুন করে করব। এক্ষেত্রে আমরা এখানে পূর্বের সেভ করা ব্ল্যাঙ্কটা ব্যবহার করব না। যেহেতু আমরা পূর্বের সেভ করা ব্ল্যাঙ্কটা করব না বা আমরা ব্যবহার করব না, সেজন্য আমরা এখানেও নো দিব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন নিচে ইউজ স্টোরড কার্ভ। এখানে আসলে মেশিনের ভাষাগত বিভিন্ন পরিবর্তন থাকতে পারে, যেই কারণে এইখানে লেখা হচ্ছে ইউজ স্টোরড কার্ভ। কার্ভটাকে এখানে বোঝাচ্ছে স্ট্যান্ডার্ড হিসাবে। অনেক মেশিনে সরাসরি স্ট্যান্ডার্ডই লেখা থাকে। তো যেহেতু এখানে লেখা আছে ইউজ স্টোরড কার্ভ, তার মানে হচ্ছে যে আমাদের ইতিপূর্বে যে স্ট্যান্ডার্ডের মানটা সেভ করা রয়েছে আমরা সেটা ব্যবহার করব নাকি নতুন করে স্ট্যান্ডার্ড করব। তো যেহেতু আমরা স্ট্যান্ডার্ড করব সেক্ষেত্রে এখানেও আমরা নো দিয়ে দিব, অর্থাৎ আমরা আগের সেভ করা স্ট্যান্ডার্ডটা ব্যবহার করব না। তো আমরা এখানেও নো দিলাম। এখন দেখেন মেশিন সরাসরি আমাদের কাছে রিড দ্য ব্ল্যাঙ্ক বলতেছে, অর্থাৎ আমাদের একটা ব্ল্যাঙ্কটা প্রথম দিতে হবে। মেশিন যেটা চাবে সেটাই আমাদেরকে দিতে হবে। একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনারা যদি 37 ডিগ্রি সেলসিয়াসে অপেক্ষা করেন
সেক্ষেত্রে আপনাদেরকে 5 মিনিট অপেক্ষা করতে হবে। আর যদি রুম টেম্পারেচারে অর্থাৎ 20 থেকে 25 ডিগ্রি টেম্পারেচারে অপেক্ষা করেন সেক্ষেত্রে আপনাদেরকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। এটা নিয়ে অনেকেই কনফিউজড হতে পারেন, যে কারণে ডিটেলস বলে দেয়া। তো আমাদের সময় প্রায় শেষ, আমরা 37 ডিগ্রিতে 5 মিনিট অপেক্ষা করছি। আমাদের 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে আমাদের যে ব্লাঙ্কটা ছিল আপনারা দেখতে পাচ্ছেন কোলেস্টেরল ব্লাঙ্ক, এই ব্লাঙ্কটা আমরা প্রথমেই রান দিব। ব্লাঙ্ক রান দেওয়ার কারণ হচ্ছে এখানে দেখেন মেশিন প্রথমে রিড দ্য ব্লাঙ্ক বলতেছে। সো আমরা এখানে স্যাম্পল হিসেবে এই ব্লাঙ্কটা যখন নিলাম, নেওয়ার পর এখানে জাস্ট আলতো করে আঙুলটা নিলে সেন্সরে আমাদের স্যাম্পলটা নিয়ে নেবে। তো এখানে ব্লাঙ্ক রিডিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লাঙ্ক 0। এখন হচ্ছে কোলেস্টেরল আপনারা দেখতে পাচ্ছেন রিড স্ট্যান্ডার্ড 1, এখানে স্ট্যান্ডার্ড দেখাচ্ছে। সো এখন আমাদেরকে স্ট্যান্ডার্ডটা রান করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোলেস্টেরল স্ট্যান্ডার্ড আমাদের যে লেখাটি রয়েছে, আমরা সেই স্ট্যান্ডার্ডটাকে এখানে রান করছি। আপনাদেরকে আমরা যে জিনিসটা বলেছিলাম যে স্ট্যান্ডার্ড রান করার পর আপনারা দেখতে পাবেন যে যেহেতু 200 মিলিগ্রাম পার ডেসিলিটার স্ট্যান্ডার্ড ভ্যালু এটা প্রোগ্রাম করার সময় সেভ করে দেওয়া হয়েছে, যে কারণে আমাদের কিন্তু স্ট্যান্ডার্ডটা রান দেওয়ার পর 200 দেখাচ্ছে এবং এখানে দেখাচ্ছে প্লট দ্য কার্ভ। এখন এইখানে প্লট দ্য কার্ভ মানে হচ্ছে যে বর্তমানে যে কার্ভটা আমাদের এসেছে এই স্ট্যান্ডার্ড থেকে, এই কার্ভটা আমরা ইউজ করব কিনা। তো যেহেতু আমরা নতুন করে স্ট্যান্ডার্ড করলাম এবং আগের যে কার্ভটা ছিল সেটা আমরা ব্যবহার করব না, নতুন কার্ভটাই ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা ইয়েস দিব। এটাকে মনে রাখবেন, এটা শুধুমাত্র স্ট্যান্ডার্ড করার সময় এখানে আমাকে ইয়েস দিতে হবে। এখন দেখেন মেশিন আমার কাছে চাচ্ছে রিড স্যাম্পল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবজর্বেন্স 0.391 দেখাচ্ছে এবং মিলিগ্রাম পার ডেসিলিটার যেটা রেজাল্ট হিসেবে আমরা ধরি সেখানে কিন্তু 200 দেখাচ্ছে, 200.0। এখানে 200.0 দেখানোর কারণটা হচ্ছে ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে স্ট্যান্ডার্ডের ভ্যালুটা আমরা এখানে প্রোগ্রামিংয়ের সময় সেভ করে দিয়েছি, যেই কারণে এখানে 200 এসেছে। এখন আসলে আমাদের এক্স্যাক্ট ভ্যালুটা কত আসে সেটা বোঝা যাবে স্যাম্পল হিসেবে যখন আমরা স্ট্যান্ডার্ডটা আবারও রান করব। তো এখন আমরা স্যাম্পল হিসেবে স্ট্যান্ডার্ডটা আবারও রান করছি। দেখেন এখানেও কিন্তু এটা টেস্ট লেখা, এটাতেও কিন্তু আমরা সিরামের পরিবর্তে স্ট্যান্ডার্ডই দিয়েছি, কারণ আমরা স্ট্যান্ডার্ডের মানটা দেখতে চাচ্ছি যে অ্যাকুরেট আসে কিনা। তো এখন আমরা এটা রান করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা স্যাম্পল হিসেবে রান করলাম। দেখেন আমাদের এখানে 216 এসছে। 216 মানে এটা যেহেতু কোলেস্টেরল আমরা অ্যাকসেপ্ট করতে পারি। 10-15 বেশ কম, এটা খুব একটা ডিফারেন্স কিছু না। তবে যদি বেটার হয় যে 200 থেকে যদি কাছাকাছি হয়, আরও কাছাকাছি হয়, তো আশা করি এখন থেকে আপনারা কোলেস্টেরল স্ট্যান্ডার্ড করতে পারবেন। তারপরেও যদি কোলেস্টেরল স্ট্যান্ডার্ড করতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন আমাদেরকে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে আমাদের ডিটেলস, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। অথবা আমাদের একটি অ্যাপ্লিকেশন রয়েছে ল্যাব মাস্টার, সেটি ব্যবহার করেও আপনি সকল টেস্টের প্রসিডিউর সহজেই অনুসরণ করতে পারেন।